আপনি যদি টোটো চালক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য পুরো রাজ্য জুড়ে জারি হচ্ছে নতুন নিয়ম। অর্থাৎ আপনাদের কাছে যদি টোটো থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এই নতুন নিয়মটি কিন্তু আপনাদের জানাটা অবশ্যই প্রয়োজন। দুটো নিয়ম রয়েছে, বিশেষ করে দ্বিতীয় নিয়মটি তো আপনাদেরকে জানতেই হবে। এছাড়া প্রথম নিয়মটিও কিন্তু আপনাদের জানাটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। এছাড়া আপনি যদি রাস্তায় বেরোলে টোটোতে চড়ে এখান থেকে ওখানে গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রেও আপনাদের জন্য রয়েছে আরও একটি নতুন নিয়ম। তো সেই জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে যে এবার টোটোতেও নম্বর প্লেট 30শে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন না করালে রাস্তায় নো এন্ট্রি। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে যে এবার টোটোতে নম্বর প্লেট লাগাতেই হবে। যদিও প্রায় বেশিরভাগ টোটোতেই বর্তমানে নম্বর প্লেট রয়েছে, কিন্তু বেশ কিছু টোটো রয়েছে যেই সমস্ত রাস্তায় চলে কিন্তু সেগুলো অবৈধভাবে কেনা অথবা সেগুলোকে ট্যাক্স ফাঁকি দিয়ে পুরো করা। তো সেই সমস্ত টোটোতে নম্বর প্লেট থাকে না। তো এবার সেই টোটোতে 100% নম্বর প্লেট থাকতেই হবে। এবং 30শে নভেম্বরের মধ্যে যদি রেজিস্ট্রেশন করানো না হয়, প্রচুর টোটো রয়েছে যেগুলোর কোনো রেজিস্ট্রেশনই করানো নেই, তাহলে সেক্ষেত্রে এবার থেকে সেই সমস্ত টোটোদের রাস্তায় নো এন্ট্রি, অর্থাৎ সেক্ষেত্রে রাস্তায় চলতে দেওয়া হবে না। দেখুন, এখানে বলা হয়েছে যে এবার টোটোতেও থাকতে হবে নম্বর প্লেট। অনিয়ন্ত্রিত টোটোর দৌরাত্ম্য ঠেকাতে রাজ্য সরকারের বড়সড় সিদ্ধান্তের কথা জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আপাতত অস্থায়ী এনরোলমেন্ট নম্বরের মাধ্যমে নম্বর প্লেট দেওয়া হবে বলে জানা যাচ্ছে। নম্বর প্লেট থাকছে কিউআর কোড, অর্থাৎ যে নম্বর প্লেট থাকবে সেই নম্বর প্লেটে কিউআর কোড থাকবে। রাজ্যে যত টোটো রয়েছে, অর্থাৎ শুধুমাত্র যে কলকাতার তেমন নয়, কলকাতা, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মেদিনীপুর, অর্থাৎ প্রত্যেকটি জায়গাতেই এই নতুন নিয়ম জারি হচ্ছে এবং প্রত্যেকটি নম্বর প্লেটে থাকবে এবার থেকে কিউআর কোড। রাজ্যে যত টোটো রয়েছে তাদের সবকটাতেই এই অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের আওতাতে আনা হবে। অর্থাৎ বর্তমানে রাস্তাতে যতগুলো টোটো ঘোরাফেরি করে প্রত্যেকটি টোটোতেই এবার সেই অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের আওতাতে আনা হবে, এমনটাই কিন্তু সিদ্ধান্ত হয়েছে। তবে মোট কত লক্ষ টোটো চলে সেই পরিসংখ্যান এখনও পর্যন্ত সামনেই আসেনি, জানা নেই পরিবহন দফতরের। এদিকে টোটো দৌরাত্ম্য নিয়ে প্রায়শই রাজ্যের নানা প্রান্ত থেকে উঠে এসেছে লাগাতার অভিযোগ। বেলাগাম টোটো নিয়ে তীব্র আপত্তি অটো চালকদেরও, ক্ষুব্ধ বাস চালকরাও। এদিকে ইতিমধ্যেই গোটা রাজ্যেই বহু মানুষের জীবন জীবিকার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে উঠে এসেছে এই টোটো। একথা সত্যি যে টোটো দিয়ে প্রচুর মানুষের সংসার চলে। অনেকে রয়েছে বাড়িতে দুটো টোটো রয়েছে, দুজন টোটো চালায়, ওটা দিয়ে তাদের সংসার চলে যায়। তো সেক্ষেত্রে লক্ষ লক্ষ মানুষের জীবিকার অন্যতম মাধ্যম যেহেতু এই টোটো, তাই বন্ধ করতে আপাতত নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ টোটো যে একেবারে বন্ধ হবে না সেটা কিন্তু এক কথা বলাই যায়, কারণ টোটো দিয়ে যেহেতু লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা চলছে, তাদের পেট চলছে, তো সেক্ষেত্রে সেই টোটো আপাতত বন্ধ করতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী। তাই নতুন পদক্ষেপের পথে এবার হাঁটতে চলেছে পরিবহন দফতর, এমনটাই জানাচ্ছেন পরিবহন মন্ত্রী। তবে একই সঙ্গে টোটোর অবাধ যাতায়াতের ফলে যে বেলাগাম যানজট তৈরি হচ্ছে, নাগরিকদের সীমাহীন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, সেটাও কিন্তু মানছেন তিনি। এবং এটা কিন্তু আমরা সবাই মানি, সে কোচবিহার থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রত্যেকটি রাজ্য, জেলা বা দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা, অর্থাৎ সমস্ত জায়গাতে যে টোটোর দৌরাত্ম্য রয়েছে, টোটোর কারণে যে রাস্তা দিয়ে যাওয়া যায় না, বিশেষ করে কার নিয়ে বা ছোটো ছোটো রোডগুলোতে টোটোর কারণে সেখানে এত জ্যাম লেগে যায় যে অতটুকুন রাস্তা পেরোতেই অনেকটাই সময় লেগে যায়। তো এটা কিন্তু সবাই মানবেন। আপনি কি মানেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার সেই টোটোগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সেই টোটো দিয়ে যে সমস্ত মানুষদের জীবন জীবিকা চলছে তাদেরও তো হবে না। তো সেক্ষেত্রে মধ্যখানের একটা রাস্তা বের করতে হবে মানে পরিবহন মন্ত্রীকে। তো সেক্ষেত্রে মন্ত্রী বলেছেন যে এবার টোটোকে শৃঙ্খলার মধ্যে আনার কাজ করা শুরু হবে। এবার বলা হয়েছে যে কিউআর কোড লাগিয়ে দেওয়া স্টিকার লাগানো হবে টোটোর গায়ে। চিহ্নিতকরণের কাজ শেষ হলে পরে টোটোগুলো রাস্তায় চলাচলের রাস্তা বেছে দেওয়া হবে। অর্থাৎ চিহ্নিতকরণের প্রথম করা হবে, ফার্স্টে কিউআর কোড লাগিয়ে দেওয়া হবে, ফার্স্টে তো রেজিস্ট্রেশন করা হবে, তারপরে কিউআর কোড লাগিয়ে দেওয়া হবে, তারপরে চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পরে টোটোগুলো চলাচলের রাস্তা বেছে দেওয়া হবে। অর্থাৎ সমস্ত টোটো যে কোনো রাস্তা দিয়ে চলতে পারবে তেমনটা হয়তো আগামী দিনে আর নাও হতে পারে, কারণ টোটো চলাচলের রাস্তা বেছে দেওয়া হবে। এর জন্য ডেডলাইনও ঠিক হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। একযোগে মাঠে নামবে পুলিশ, পরিবহন দফতর এবং ইউনিয়ন। বলা হয়েছে যে আগামী 13ই অক্টোবর থেকে 13ই নভেম্বরের মধ্যে ফার্স্টে চিহ্নিতকরণের প্রক্রিয়াটি শেষ হবে। প্রক্রিয়াটি অনলাইনের পাশাপাশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যাবে বলে জানা যাচ্ছে।
রেজিস্ট্রেশন কমপ্লিট প্রথমে হয়ে যাবে, পরে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর অন্য কোনো টোটোকে রাস্তায় নামার অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ কিছু সংখ্যক টোটোকে কিছু সংখ্যক নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে। যেমনটা ধরুন অটোর রয়েছে একটা নির্দিষ্ট রুট রয়েছে, সেরকমভাবে টোটোদেরও একটা নির্দিষ্ট রুট বেছে দেওয়া হবে। তো সেই রুট বেছে দেওয়ার পরে অন্য কোনো টোটো রাস্তায় নামার অনুমতি পাবে না। 30শে নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক বলেও ঠিক হয়েছে। তো এখন প্রশ্নটি হচ্ছে, কেউ যদি মনে করেন, অর্থাৎ কোনো টোটো চালক যদি মনে করেন যে আমি এই সমস্ত ঝামেলাতে যাব না, আমি না লাগাবো QR কোড যুক্ত নম্বর প্লেট, না আমি কোনো রেজিস্ট্রেশন করাবো, তো সেক্ষেত্রে বলা হয়েছে যে যারা করবেন না তাদের টোটো রাস্তায় চলতে দেওয়া হবে না। একই সঙ্গে রাজ্যকে অন্ধকারে রেখে ভবিষ্যতে আর কোনো লোকাল ভেন্ডার বা লোকাল কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি টোটো তৈরি অথবা বিক্রি করতে পারবেন না। কত খরচ? তো সেক্ষেত্রে বলা হয়েছে যে এই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি রয়েছে, এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটির জন্য পার টোটো দিতে হবে 1000 টাকা। ঠিক আছে। 6 মাস পর থেকে প্রতি মাসে, অর্থাৎ 6 মাস পর্যন্ত ফ্রি, 6 মাস পর থেকে প্রতি মাসে 100 টাকা, অর্থাৎ 12 মাসে টোটাল 1200 টাকা দিতে হবে। তাদের বিমার আওতাতেও আনা হবে বলে জানা যাচ্ছে। তবে এখানেই শেষ নয়, সূত্রের খবর যে সব টোটো নম্বর পেয়ে গেলে ভবিষ্যতে রাস্তায় অড নম্বর এবং ইভেন নম্বরের ভিত্তিতে অল্টারনেটিভ দিনে টোটোগুলোকে রাস্তায় নামানোর পরিকল্পনাও রয়েছে পরিবহন দফতরে। যেমনটা দিল্লিতে একসময় হয়েছিল যে অড নাম্বার একদিন রাস্তায় গাড়ি নিয়ে নামবে, ইভেন নাম্বার যুক্ত যারা গাড়ির নম্বর প্লেট রয়েছে তারা একদিন নামবে, অর্থাৎ অড ইভেন করে। তো টোটোকেও সেরকমভাবে চালানো হতে পারে, এমনটাও কিন্তু পরিকল্পনা রয়েছে পরিবহন দফতরে। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে 2026 সালের জানুয়ারি মাসেই এই বিধি বলবৎ করার পরিকল্পনা রয়েছে। এই বিধি মানে এই অর্ডার ইভেনের যেই বিধিটি রয়েছে বা যে পরিকল্পনাটি করা হয়েছে সেটা বাস্তবায়িত করার চিন্তাভাবনা রয়েছে 2026 সালের জানুয়ারি মাস থেকে। পুজো কাজ চলবে সংশ্লিষ্ট পুরসভা এবং স্থানীয় থানার তত্ত্বাবধানে। তো বন্ধুরা, আশা করব যে পুরো ভিডিওটাতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। তো রাজ্য সরকার যদি এই পদক্ষেপটি নেয় তাহলে এটাতে কি টোটোর যে দৌরাত্ম্য বা টোটো দিয়ে যে সবার যে একটা সমস্যা, সেটা কি আদৌ মিটবে? আপনি কি মনে করেন? কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।